হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? সরি, কেমন আছো তোমরা সবাই বলতে যাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট এক সপ্তাহ ঘরে গ্যাস ছিল না, গ্যাস শেষ। আর এই যে আমার ইন্ডাকশন ওভেনেই রান্না করছিলাম। অ্যাকচুয়ালি আমার ঘরে সিলিন্ডার মানে হচ্ছে একটা সিঙ্গেল সিলিন্ডার, ডাবল সিলিন্ডার আমার ঘরে নেই। রিজন প্রয়োজন পড়ে না, কারণ আমার বছরে একটা গ্যাস লাগে। 12 মাসে আমি একটাই গ্যাস বুক করি। এবছর আমার 8 মাসে শেষ হয়েছে, এই প্রথমবার, নইলে তো 1 বছর পেরিয়ে যায়। তো যাই হোক, এক সপ্তাহ আগে গ্যাস বুক করেছিলাম। লাস্ট স্যাটারডে গ্যাস শেষ হলো। লাস্ট স্যাটারডে গ্যাস বুক করেছি। আমার হচ্ছে এইচপির গ্যাস দিয়ে গেল আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমাকে দিয়ে গেল। আজকে 19 তারিখ, 19th সেপ্টেম্বর। তো যাই হোক, ফাইনালি দিয়ে গেল। অসুবিধা কিছুই হচ্ছিল না, কারণ রোজ রান্না আমি বাড়িতে করি না। আর যেহেতু রোজ রান্না করি না, তাই খুব একটা প্রয়োজন পড়ছিল না। তবে রোজ রান্না করতে গেলে মুশকিল ছিল, কারণ ইন্ডাকশনে রান্না হতে অনেকটা দেরি হয়। আর প্লাস হচ্ছে একটা করে রান্না করতে হয়। একটা রান্না হলে তবেই আরেকটা রান্না করতে পারবে। সো অফিস টফিস যারা যায় তাদের জন্য অসুবিধাই একটু ইন্ডাকশনে রান্না করা। গ্যাসে যত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ইন্ডাকশনে তত তাড়াতাড়ি একেবারেই হয় না। তো যাই হোক, আমার কোনো অসুবিধা হচ্ছিল না, যেহেতু খুব বেশি রান্না আমি করি না। তো ফাইনালি এক সপ্তাহ পর আজকে গ্যাস দিয়ে গেল। এই যে গ্যাসের স্লিপ। কত গ্যাসের দাম বাড়ছে কমছে না আমার সত্যি মনে থাকে না। সো আমি এবারে এইচপি গ্যাসের যে অ্যাপ আছে সেখান থেকে বুক করেছিলাম। টোটাল গ্যাসের দাম 880 টাকা। আমার কোনো সাবসিডি নেই, আমি সাবসিডি পাই না, আর করাও নেই। সাবসিডি তো মনে হয় যারা সরকারি চাকরি করে সাবসিডি তাদের, না কি জানি না। যাই হোক, আমার সাবসিডি করা নেই। 880 টাকা নিল গ্যাসের দাম, সঙ্গে নিল 50 টাকা পুজোর বকশিস। যাই হোক, ওরা এমনিই নেয়, পুজোর বকশিস না, গ্যাসের যা দাম তার থেকে 20-30 কেউ 50 টাকা বেশি নেয়। আমার চলো গ্রাউন্ড ফ্লোরে ঘর, আমার পয়সা এক্সট্রা দেওয়ারই দরকার নেই, কারণ ওদেরকে কাঁধে করে ওপরে তুলতে হচ্ছে না। তাও পুজোর সময় বলে আমাকে বললো পুজোর বকশিস দিতে হবে। তো বললাম ওদিকে 880 20 টাকা, এদিকে 30, মানে তুমি 50 টাকা কাটো। তো 50 টাকা দিলাম। তো গ্যাস এসেছে। গ্যাস নর্মালি ওরা লাগিয়ে দিয়ে যায়, আমি লাগাতে এবারে বারণ করলাম। বিকজ ওরা অনেক সময় করে না, ওরা এটা বদমাইশি করে একটু। সেটা হচ্ছে, অনেক বাড়িতে আছে যেখানে গ্যাস এলে ওরা বলে রেখে লাগিয়ে দাও। সেক্ষেত্রে গ্যাসের যে এই যে সিলটা থাকে না, এখানে এই যে সিল করা রয়েছে, সিল একটু লুজ থাকে অনেক সময়। আপনি তো বুঝবেন না, কারণ তাকে বলেছেন লাগাতে। এবার অনেক সময় হয় খালি একটু গ্যাস, অনেক গ্যাস থাকে এরকম সময় যেগুলোতে গ্যাস একটুখানি কম আছে, বোঝা তো যায় না। লাস্ট বার যখন আমি গ্যাস নিয়েছিলাম, আমার কেন জানি না মনে হলো যে ঢাকনাটা মানে সিলটা লুজ ছিল। তো সেই জন্য এইবারে আমি বলেছি যে একদম লাগাবার দরকার নেই, তুমি খালি গ্যাস নিয়ে চলে যাও, ওটা রাখো, আমি লাগাবো। বলছে কেন আপনি পারবেন না, আমি লাগিয়ে দিচ্ছি। আমার তো ডাউট হলো নিশ্চয়ই কিছু একটা করে এরা। তো যাই হোক, আমি বললাম যে না, আমার এখন গ্যাস লাগাবার দরকার নেই, আমার লাগবে পরে, আমি তখন লাগিয়ে নেবো, আপনি শুধু রাখুন আর খালি গ্যাসটা নিয়ে চলে যান। তো নিয়ে গেছে। আর দেখছি, এবারে দেখলাম যে না, ঠিকঠাকই দিয়েছে। সো আমি এইবারে গ্যাসটা লাগাবো। গ্যাস লাগাতে আমি পারি, কিন্তু কি হয় না, ভয় লাগে। বাই চান্স যদি কোথাও থেকে গ্যাস লিক হলো, তাহলে তো রাম নাম সত্য হয়ে যাবে। সো যাই হোক, এখন দুপুর 2:15 হচ্ছে, আমি এখনো খাইনি। খাবার ওখানে বের করে রাখা আছে, গরম করব ভাবছিলাম, ইন্ডাকশনেই করতাম। তো গ্যাস দিয়ে গেছে যেহেতু, চলো গ্যাসটা লাগিয়ে নি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দুপুরবেলা আজকে কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আগে গ্যাসটা লাগাই। আর আজকের এই সিলটা খুব ভালো মতন করে দিয়েছে, প্যাক করাই রয়েছে, মানে এখানে চিটিংবাজির কোনো জায়গা নেই। তো চলো এটাকে খুলবো, খুলে গ্যাসটাকে লাগাবো। আজকে সিলটা এতটাই ভালো আছে যে আমাকে কাঁচি দিয়ে কাটতে হচ্ছে। আগের বারে আমার সন্দেহ হলো কি তারা, আমি আজকে টেনে খুলতে পারছি না। আগের বারে দেখলাম না, জাস্ট হাত দিল আর খুলে বেরিয়ে আসলো, মনে হলো যেন জাস্ট ওপর থেকে এটা বসানো রয়েছে। আর আজকে আমি হাত দিয়ে টানছি, টানলে কিন্তু বেরোচ্ছে না, পুরো সিল ছিল। তো নিজে লাগিয়ে নেওয়াটাই বেটার, কারণ গ্যাসের ক্ষেত্রে আমি দেখেছি এরকম ওরা করে। আমার এখানে করে দেওয়ার মতন কেউ নেই, সবটাই নিজে করতে হবে। খুব শক্ত হয়, সিলটা না খোলা যায় না। যাই হোক, ফাইনালি চেষ্টা করলে
সব কিছুই করতে পারা যায়, বাট চেষ্টা করতে হবে। আর চেষ্টাটা সেখানেই করা যায় যেখানে করে দেওয়ার কেউ থাকে না, যার বাড়িতে লোক থাকে করে দেওয়ার, সেখানে তো কিছু। এই যেমনি এখন আমি সিলিন্ডারটা বাইরেই ছেড়ে গেছে, মানে ছেড়ে যায়নি, সরি, সিলিন্ডারটা ভেতরেই দিয়ে গেছিল, কিন্তু যখন ভেতরে দিয়েছে দেখছি পুরো গুঁড়ো 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 ধুলো পড়ছে, মানে সিলিন্ডারের গায়ে, অনেক পুরনো সিলিন্ডার দিয়েছে, জং ধরে গেছে। আমি ওটাকে আবার পেছনে করেছি, বাইরে করে ভালো করে ঝাড়লাম। অনেকে তো আছে সিলিন্ডার আবার পুরো ধুয়ে তারপরে ঘরে ঢোকায়, তো যাই হোক আমি ধুলাম না, আমি জাস্ট ঝাড়লাম, ঝেড়ে ভেতরে ঢোকালাম। তখনই মনে হলো যে চলো আজকে একটা ব্লগ করে নেওয়া যাক, আমি কি করি বাড়িতে, এই সমস্ত কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক সেটাই শেয়ার করলাম আর কি। চলো সিল খুলে নিয়েছি, এইবারে গ্যাসটা লাগাবো। বাট তার আগে যেটা করতে হবে, একটা ঘর হলে যা হয় আর কি, অনেক জিনিসপত্র থাকে, সব সরাতে হবে। একটা জিনিস রাখার জন্য অনেক জিনিস সরিয়ে তারপরে রাখতে হয়। সো এই হলো আমার সিলিন্ডার, আর সিলিন্ডারটা রয়েছে চাকার ওপরে রাখা রয়েছে, সেই জন্য মুভ করতে অসুবিধা হয় না, নইলে ওখান থেকে হাতে করে টেনে টেনে আনতে হতো। লাগালাম, বাট এবারে চেক করে দেখতে হবে ঠিক লেগেছে তো, নাহলে গ্যাস লিক যদি একবার হয়েছে আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে, তাহলে বাঁচার কোনো রাস্তা আর নেই। আমিও শেষ, আমার বড় শেষ, মানে বং বিউটি চ্যানেল স্টপ। সো চেক করে নিই, ইয়ার্কি মারার জায়গা এটা একদম নয়। ওকে, ব্যাস, দিস ইজ দ্য ফাইনাল চেক। ওকে, হয়ে গেছে। গ্যাসটা ভেতরে ঢুকিয়ে দিলাম। এটা এবার আগামী 1 বছরের জন্য হয়ে গেল স্টোর। আগামী 1 বছর আমাকে আর গ্যাস কিনতে হবে না, এতেই হয়ে যাবে। মানে আবার সামনের বছর সেপ্টেম্বর মাসে বা হয়তো আগস্ট মাসে দরকার পড়লো, এটা 19 সেপ্টেম্বরে গ্যাস আসলো, দেখা যাক কবে শেষ হয়। এই বছরে একটু খরচা বেশি হয়েছে, তার মানে আমি একটু রান্না বান্না বেশি করেছি, সেই জন্য গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়েছে। সো চলো এবারে যেটা করব সেটা হচ্ছে, আমাকে এখান থেকে ওভেনটাকে মুছে ভালো করে পরিষ্কার করে তুলে রাখতে হবে, কারণ এটা ভাই অনেক স্বাদ দিয়েছে 1 সপ্তাহ। এবার আমি এটাকে ভালো করে পরিষ্কার করে প্যাক করে তুলে রাখবো। যার ঘরে 2টো সিলিন্ডার নেই, কোনো কারণে হয়তো সিলিন্ডার রাখেনি দুটো, যেমনি আমার ঘরে 2টো সিলিন্ডার নেই, নেওয়া হয়নি, জায়গারও একটু অভাব আছে, কিচেনে এত জায়গা নেই, সেক্ষেত্রে একটা করে ইন্ডাকশন ওভেন থাকলে গ্যাস শেষ হয়ে গেলে যতদিন না গ্যাস আসছে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। অনেক হেল্প করে এটা গ্যাস শেষ হয়ে গেলে। সো দিস ইজ দ্য বক্স। এটা হচ্ছে প্রেস্টিজের, 1500 না 1700 টাকা মতন দাম নিয়েছিল, 2021 সালে কিনা। বুঝছিস না ভাই? চলো হয়ে গেছে, এটা এখানে রাখছি, ওপরে তুলবো, বাট তার আগে জায়গাটা পরিষ্কার করি। ইন্ডাকশনটা রেখেছিলাম গ্যাসের ওপরে, একটা থালা রেখে তার উপরে ইন্ডাকশন রেখেছিলাম, এগুলো সব মাজতে হবে এবার। খিদে পেয়েছে এবারে, আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু একটা বিস্কিট আর চা খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। সো এবারে হালকা হালকা খিদে লাগছে, চলো খাবারটা গরম করবো, করে নি।
গ্যাসটাকে জ্বালাই। কি হলো? অন তো করেছি, অ্যাকচুয়ালি পাইপেও গ্যাস ছিল না, সেই জন্য সময় লাগছিল। অল ইজ রাইট। চলো আজকে যেটা খাবো সেটা হচ্ছে এক সপ্তাহ আগে দোকান থেকে ওই চিংড়ির চিলি পনিরও ঠিক না, জানি না কি বানিয়েছিল, দোকান থেকে কিনে এনেছিলাম, খেয়েছিলাম অল্প, বাকিটা রাখা ছিল। মানে আমি একবার যদি কিছু কিনি সেটা আগামী কিনি বা বানাই, আগামী 2-3 দিন চলে যায়, এরকমই কিনি বা বানাই। সো একদম ওই পেঁয়াজ দিয়ে চিংড়ি দিয়ে চিংড়ির ঝাল টাইপের কিছু একটা, যাই হোক ওইটা, তার মধ্যে আমি একটু ভাত দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি গরম করতে হবে এটা। আমি সকালবেলা যখন আজকে এখান থেকে কাজে গেছি তখন আমি এটা বের করে রেখে গেছিলাম, খাবো এসে। সো নর্মাল হয়ে গেছে, বাট একটু গরম করা দরকার। মাইক্রোওভেন থাকলে গরম করাটা খুব ইজি ছিল, আমার কাছে মাইক্রোওভেন নেই, সো গরম আমাকে এইভাবেই করতে হচ্ছে। ওকে, সো এটা এমনি থাক, ওটাকে এইভাবে গরম করব, বাকি কাজ করে নি। জল পিপাসা পাচ্ছে। চলো এবারে ভাতটাকে ভিতরে রাখি, কারণ যা ভাত আছে আমার আরেকদিন হয়ে যাবে। 1 মিনিট আসছি। চলো গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, ওটা হালকা একটু গরম হলেই হয়ে যাবে। নরমাল হয়ে গেছে, তরকারি আর ভাত দুটোই ফ্রিজ থেকে বের করে সকালবেলা 9টার সময় রেখেছি, এখন দুপুর 2টো বাজে, বুঝতেই পারছো পুরো নরমাল, খালি জাস্ট হালকা একটু হিট হলে আমি ওটা নামিয়ে নেবো। ততক্ষণ চলো, এটা আমাকে অনেক হেল্প করেছে, সো এটাকে মুছেছি, এবার এটাকে যত্ন করে তুলে রাখি, কারণ বলা যায় না এটা আবার কখন প্রয়োজন পড়লো। তো যত্ন করে রাখলে তবেই তো প্রয়োজনের সময় এটাকে পাওয়া যাবে, তাই না? তো চলো দেখাই তোমাদেরকে এটাকে কিভাবে রাখি, আমি কোথায় রাখি। চলো এগুলো রাখি, যত এইরকম বোর্ড টাইপের বক্স থাকে সব রাখি হচ্ছে আমি এইখানে। উপরে উঠতে হবে তার জন্য এইখানে একটা কাভার্ড করা রয়েছে, এটা আমার বাথরুম, বাথরুমের মাথার উপরে একটা কাভার্ড করা রয়েছে। তো যত রকমের বক্স, এই ধরো গ্যাসের ওভেন কিনেছিলাম তার বক্স, ছোট ছোট বাসনপত্র কেনা হয় ইন্ডাকশনের জন্য, ননস্টিকের তার বক্স, সমস্ত এইখানে রাখা আছে। এরকম করে একটা কভার থাকা দরকার, তাহলে কি হয় না, অনেক জঞ্জাল থাকে রাখার জন্য, যেগুলো ভেতরে তুলে দেওয়া যায়। তো রেখে দিলাম। নচিকেতার গান হচ্ছে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ জানে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। নচিকেতার গান শুনে সবার প্রথম প্রেম মনে পড়ে যাবে। গরম লাগছে, এবার থেমে গেছি, খাবারটা হয়েই এসেছে গরম, বললাম না হালকা একটু হিট হলেই হবে। চুলটা খোলাই ছিল, আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, এবারে লাগছে গরম, আর পারছি না স্টাইল করতে। ডান হাতটা ব্যথা, তো চুলও বাঁধতে পারি না। চলো হয়ে গেছে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কি ভারী ভারী কাজ করি। ডান হাতে ব্যথা, এই হাত দিয়েই আমি সিলিন্ডারটা কিন্তু চৌকাট ক্রস করে ভেতরে ঢোকালাম, কারণ আমি তো লেফটি নই। ডান হাতে ব্যথা তো কি হয়েছে, তবুও আমি লেফট হ্যান্ডে আমি ওই ভারী কাজ করতে পারবো না। ব্যথা তো কি হয়েছে, এই হাতেই আমি যতই ভারী জিনিস তুলতে হবে তুলবো। তো আজকে করেছি, একটু খচখচ করে লাগছে। চলো গ্যাস বন্ধ করে দিয়েছি।
তার কথা কেউ বলে সে প্রথম ব্যাস ডান। গ্যাসটাও বন্ধ করে দিলাম। এই যে আমার খাবার রেডি, তরকারি খুবই কম আর ভাত হয়ে গেছে বেশি। যাই হোক চলো, আজকের ব্লগটা একটু অন্যরকম, কিভাবে কি করি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবেই সংসারের সমস্ত কাজ, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যেটা একটা বাংলাতে কথা আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্ত কাজ আমি একলা করি। তাই শুরুতেই তোমাদেরকে বললাম না যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে কষ্ট করলে মানুষ করতে পারে। তবে হ্যাঁ, যার সামনে করে দেওয়ার লোক আছে সে নিশ্চয়ই করবে না। যার বাড়িতে লোক আছে সে বলবে ভাই সিলিন্ডারটা একটু ঢুকিয়ে দাও, সোজা কথা। যার ঘরে বাবা দাদা কাকা আছে, যার বর আছে বা বাড়িতে কোনো বন্ধু রয়েছে, সে তো তুলবেই না, সে বলবে একটু করে দাও। তাকে যদি বলার মতন সম্পর্ক তার সাথে হয়ে থাকে তাহলে কি তাকেই বলবে। তার তো এই লাগাবার ঢোকাবার এইসব কোনো কাজই নয়। তো যাই হোক, যার নেই কেউ করার মতন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, নিজেই করতে হয়। তাই মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ প্রত্যেকটা কাজই নিজে করতে পারে চেষ্টা করলে। তবে একটু কুড়েমো হয়, লোক সামনে দেখলে মানুষের কুড়েমো আসে। আমারই ঘরে যদি কেউ এখন করে দেওয়ার থাকতো আমি থোড়ি তুলতাম না, আমিও বলতাম যে সিলিন্ডারটা একটু ভেতরে করে দাও তো, আমার হাতে ব্যথা। আমার এখানে কিন্তু এক্সকিউজ দেওয়ার জায়গা রয়েছে, হাতে ব্যথা, কিন্তু এক্সকিউজ কাকে দেবো? এখানে তো দেওয়ার মতন কেউ নেই। তো যাই হোক, এভাবেই আমি একলা হাতে আমার সমস্ত কাজ সামলাই। মানে যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ আমি একলাই করি। অনেক এমন কাজ থাকে যেগুলো তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। তোমরা খালি দেখো ঘর ঝাড় দিচ্ছে, পাকা পরিষ্কার করছে, আলমারি মুছছে, কাপড় কাচ্ছে, রান্না করছে। এর বাইরেও অনেক এরকম ধরনের কাজ থাকে যেগুলো আমাকে করতে হয়, বাট সেগুলো কখনো ব্লগে শেয়ার করা হয় না। আর আজকের ব্লগটা একটু শুরুটা অন্যরকম ছিল, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যে এই কাজগুলো আমাকে নিজে হাতে করতে হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আর বেশি বকবক করলে বাড়ি যাই না, সরি বাড়িতেই তো আছি, বেডরুমে যাই, পাখার তলায় বসে খাবারটা ফিনিশ করি। ভীষণ গরম লাগছে, মুখটা চকচক করছে, দেখো ঘেমে গেছি। তো চলো টাটা। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।